প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 12 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 28 ভাদ্র 1432 বাংলা, 18 রবিউল আউয়াল 1447 হিজরি। ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। শুক্রবার দুপুরের মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। শুক্রবার ভোটের ফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশন। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম একটি সংবাদ মাধ্যমকে কথা জানান। তিনি বলেন, আশা করছি শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। তিনি জানান, নির্বাচনে প্রায় 68% শিক্ষার্থী ভোট দিয়েছেন। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, 33 বছর পর নির্বাচনে অব্যবস্থাপনা অনিয়ম বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট। জাকসু নির্বাচনে বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের দীর্ঘ সারি। অনিয়মের অভিযোগ এনে ছাত্রদল সহ 5টি প্যানেলের ভোট বর্জন। নির্বাচনী দায়িত্ব পালন থেকে সরে গেছেন 3 শিক্ষক। ব্যালট পেপার ছাপানো প্রতিষ্ঠান নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। সিনেট ভবনে রাত 10টার পর ভোট গণনা শুরু। কিছু সময় বন্ধ ছিল 2 কেন্দ্রের ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের 15 নম্বর ছাত্রী হলের সাবেক বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদ তাজউদ্দিন আহমদ হল কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময় স্থগিত ছিল। ওই সময় ওই 2 কেন্দ্রের সামনে উত্তেজনা তৈরি হয়। জাল ভোট দেওয়া হচ্ছে এমন খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 15 নম্বর ছাত্রী হলের ভেতরে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় পৌনে 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। আয়কর গোয়েন্দার তদন্তের মুখে টিউলিপ, ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাবে চাঞ্চল্যকর তথ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশেরই নাগরিক, এটি এখন অকাট্য সত্য। নাগরিকত্বের প্রমাণস্বরূপ তার ট্যাক্স ফাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে, কাঠমান্ডু হোটেলে হামলার শিকার বাংলাদেশি পরিবার। রাষ্ট্রদূতের গাড়িতেও হামলা, ফিরেছেন আটকে পড়ারা। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিক্ষোভকারীদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। মঙ্গলবার রাতে কাঠমান্ডুর একটি 5 তারকা হোটেলে বিক্ষোভকারীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় ঘটনা ঘটে। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনার বাসিন্দা ব্যবসায়ী আবু ইউসুফ, তার স্ত্রী ও একমাত্র সন্তান ফাহিম হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করেছিলেন। বিক্ষোভকারীরা তাদের জিম্মি করে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ ডলার, রুপির 2টি আইফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে। পরে হোটেলে তারা আগুন ধরিয়ে দিলে পরিবারের সদস্যরা 3য় তলা থেকে লাফ দিয়ে কোনো মতে প্রাণে বাঁচে। বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ। স্বাক্ষরকারী দলগুলো সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। সাংবিধানিক স্বীকৃতি পাবে গণ অভ্যুত্থান। জুলাই রাজনৈতিক সমঝোতার দলিল। 1947 সাল থেকে সব আন্দোলনের স্বীকৃতি, ফেসিবাদের বর্ণনা আছে। ছাড় দিতে রাজি নয় কোনো দল। সনদ নিয়ে ঐক্যমত না হলে নির্বাচনীয় আশঙ্কা। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি। অনাস্থা ও অসঙ্গতির অভিযোগের মধ্য দিয়ে ডাকসুর ভোট গ্রহণ, ছাত্রদলের বিক্ষোভ। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন 3 শিক্ষক। জুলাই সনদ সংবিধানে যুক্ত করা ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলার অঙ্গীকার। সনদে স্বাক্ষরের জন্য দলগুলোর কাছে আগামীকালের মধ্যে 2 জনের নাম চেয়েছে কমিশন। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। কমিশনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে দলগুলোর ঐক্যমত। উপদেষ্টা পরিষদের বৈঠক, পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত। বেশিরভাগ সংস্কার করে যাবে অন্তর্বর্তী সরকার। 72 ঘন্টার মধ্যে 6 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ট্রাম্প নেতানিয়াহু উত্তপ্ত বাক্য বিনিময়।
নেপালে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা, সাংবিধানিক কাঠামোর মধ্যে সমাধানের চেষ্টা চলছে বলছেন প্রেসিডেন্ট। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে সমকালে শিরোনাম করা হয়েছে, শহরই নয় গ্রামেও চালের বাজার চড়া, 1 বছরে চালের দাম বেড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট দিতে পরিচয়পত্র হাতে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্র থেকে তোলা এই ছবি। অভিযোগ বর্জন বিক্ষোভের ভোট ফলের অপেক্ষা। জাকসু নির্বাচন 8 প্যানেলের 5টির ভোট বর্জন, পুনর্নির্বাচন দাবি। ভোট পড়ছে 67.9%। ওএমআর মেশিন ও ব্যালট পেপার নিয়ে প্রশ্ন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সুরাহা হয়নি, ফের আসবে কমিশন। উপদেষ্টা পরিষদের বৈঠক, পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত। দেশে বেকারদের 13.5% স্নাতক ডিগ্রিধারী। চোখের সামনে শত শত কোটি ডলার চুরি, শেখ হাসিনাকে নিয়ে ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্র। নেপালে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে টানাপোড়েন, সুশীলার বিরোধিতা তরুণদের একাংশের। নতুন নাম এসেছে প্রকৌশলী গিসিং এর। প্রতিবেশী দেশে অস্থিরতার জন্য কংগ্রেসকে দুষলেন বিজেপি নেতা। জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ। 2 উপজেলায় আনারসের 800 কোটি টাকার বাজার। এই ছিল দৈনিক সমকালের শিরোনাম। এবারে মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, অনিয়ম অভিযোগ বর্জনে শেষ হলো জাকসুর ভোট। জাকসু নির্বাচন, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন, অভিযোগ উঠেছে ব্যালট পেপার ছাপানো নিয়েও। ভোট গ্রহণের প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান 3 শিক্ষক। আবাসিক শিক্ষার্থী শহীদ রফিক জব্বার হলে রবিউল বলেছেন, আমি 20 মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে আমি কোনোদিন ভাবিনি। পোলিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে এক শিক্ষার্থীর ভোট দুপুর 2:30টার দিকে অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়ে গেছে। আমরা বিষয়টি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে গতকাল জাকসু নির্বাচন শেষে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। জুলাই সনদ বাস্তবায়নে 4 তরিকা ঐক্যমত কমিশনের। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়াই শেষ হলো সংলাপ। গণভোট, সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশ। জুলাই সনদে সব দলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে। সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আগামী 13 সেপ্টেম্বর বিকাল 5টার মধ্যে 2 ব্যক্তির নাম পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সিড্রাপ মিলনায়তনে সালাউদ্দিন বলছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়। জাকসু নির্বাচন ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি 4 প্যানেলের। সম্প্রীতির ঐক্য সংসদক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল সহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নানা অভিযোগে নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল। সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের পক্ষে কথা বলেন আরিফ উল্লাহ। শিবির সমর্থিত বিপি প্রার্থী, ছাত্রদল বিভিন্ন হলে গিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্যের প্রার্থীরা। জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি, বামপন্থীদের সম্প্রীতির ঐক্য। প্রেস সচিব বলছেন, সরকার বেশিরভাগ সংস্কার করে যাবে। সিজিএস এর প্রতিবেদন, আগস্টে দেশে বেড়েছে ভুয়া তথ্য গুজবের সংখ্যা। বিষয়ভিত্তিক ভুয়া তথ্যের ঘটনার মধ্যে 268টি গুজব ও ভুয়া তথ্যই ছিল রাজনীতি বিষয়ক। মিথ্যা তথ্য একবার ছড়িয়ে পড়লে সেটি সংশোধন করতে দীর্ঘ সময় লেগে যায়, অথচ ক্ষতি হয় মুহূর্তের মধ্যে। রাষ্ট্রদ্রোহ মামলা, ভারতে থাকা হাসিনা সহ 286 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। বিদেশে অবস্থান করা আসামিরা দেশে এলে যেন আটকে পড়া হয় সেজন্য আদেশ প্রয়োজন। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিং এ অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার অভিযোগ করা
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর এ তথ্য দিয়েছেন। এশিয়া কাপ আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ওমান। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে নয়াদিগন্ত। দৈনিক নয়াদিগন্তে শিরোনাম করা হয়েছে জাকসু নির্বাচন ফল ঘোষণার অপেক্ষা। শুরুর উচ্ছ্বাস মিলিয়ে যায় নানা অব্যবস্থাপনায়। ছাত্র দলের বিক্ষোভ মিছিল, পুনর্নির্বাচন দাবি, পক্ষপাতের অভিযোগে 4 প্যানেলের ভোট বর্জন। শিগগিরই পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠন হবে, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। বাজেট বাস্তবায়ন দ্রুত করার জন্য অর্থ বিভাগের কঠিন শর্ত। 9 মাসে 60% অর্থ খরচ করতে ব্যর্থ হলে বাকি অর্থ ছাড় বন্ধ। সানখারফল হত্যা মামলায় 2 প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। গুলিতে ইসমামুলের পেট ফুটো হয়ে যায়, আমি পাশে ছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের বিচার মানবতা বিরোধী অপরাধ, এতে সাক্ষী দিলেন। জবানবন্দি সানখারফল হত্যা মামলায় 2 প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। বাস্তবায়ন পদ্ধতি ও আইনগত ভিত্তি ছাড়াই জুলাই সনদ চূড়ান্ত। অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতি, বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা। জাকসু নির্বাচনে ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ভোট দিয়ে আঙ্গুলে অমোচনীয় কালি দেখাচ্ছেন নারী শিক্ষার্থীরা। ভোট গণনার জন্য ব্যালট বাক্স নিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। খেলাপি ঋণে গভীর সংকটে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক। 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে জনতা ব্যাংক। 2025 সালের জুন শেষে ব্যাংকটির মোট ঋণের 76%ই খেলাপি, যার পরিমাণ 72,107 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে সোনালী ব্যাংক। অগ্রণী ব্যাংকের মোট ঋণের 40.5% খেলাপি। রূপালী ব্যাংকের অবস্থাও বেশ নাজুক। 2025 সালের জুন শেষে ব্যাংকটির মোট ঋণের 44% খেলাপি। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা। অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নতুন করে শক্তিশালী করতে হলে সরকারি প্রতিষ্ঠানের কাছে থাকা বকেয়া আদায়, কঠোর ঋণ পুনরুদ্ধার ব্যবস্থা এবং কার্যকর কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা করতে হবে। শুধু মূলধন দিলেই সমাধান আসবে না, তারা সতর্ক করে বলেছেন। এভাবে চলতে থাকলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অর্থনীতির জন্য সহায়ক না হয়ে বোঝায় পরিণত হবে। নেপালে সাংবিধানিক কাঠামোর মধ্যে সমাধানের চেষ্টা। প্রেসিডেন্ট জামাত আমিরের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ডাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা নাহিদের। লিটন হৃদয়ের ব্যাটে শুভ সূচনা বাংলাদেশের। এই ছিল দৈনিক নয়াদিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।